সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়, কাস্টমাইজ করতে হয়, ব্যানার সেটআপ করতে হয় এবং অন্যান্য যে সেটিং গুলি আছে এগুলো সেটআপ করতে হয় সেগুলি সম্পর্কে আমরা জানবো। চলুন, প্রথমে আমরা স্ক্রিন শেয়ার করেছি। দেখুন, আমি স্ক্রিন শেয়ার করলাম। একটা ইউটিউব চ্যানেল সাধারণত একটা জিমেল এর অধীনে তৈরি হয়। তো আমরা প্রথমেই আমরা আজকে গুগল ক্রোম ওপেন করলাম। আমি কিছুক্ষণ আগে একটা চ্যানেল ওপেন করেছি, সেটা এখন কাস্টমাইজ করা দেখাচ্ছে। সো আমরা যদি কাস্টমাইজ বাটনে ক্লিক করি, দেখুন আমরা প্রথমে পেয়েছি হলো, দেখুন, ব্যানার ইমেজ। ব্যানারের সাইজ হবে 2048 x 1152 পিক্সেল। একটা ইউটিউব চ্যানেল প্রস্তুত করার আগে কিছু ডকুমেন্ট আমাদের রেডি করে রাখতে হবে, কারণ এগুলি আমাদের প্রয়োজন হবে। দেখুন, আমরা কিছুক্ষণ আগে এটা রেডি করে রেখেছি। এখন আমরা ব্যানার আপলোড করতেছি। আমরা ব্যানার দিয়ে দিচ্ছি। ব্যানার আমরা ক্রপও করে নিতে পারবো, যে কোন সাইজের। এখানে 3টা ভার্সন দেওয়া আছে। দেখুন, যে টিভিতে দেখলে কেমন দেখা যাবে, ডেস্কটপে দেখলে কেমন দেখা যাবে এবং সকল ডিভাইসে দেখলে কেমন দেখা যাবে। এখানে বিভিন্ন সেকশন করে দেওয়া আছে। এভাবে আমরা একটু ক্রপও করে নিতে পারি। সো আমি ক্রপ করলাম না, আমি এভাবে সিলেক্ট করে দিলাম, ডান দিয়ে দিলাম। আমাদের ব্যানার সিলেক্ট হয়ে গেল। এর পরবর্তীতে কাজ হলো প্রোফাইল পিকচার। আমাদের একটা এই চ্যানেলের প্রোফাইল পিকচার লাগবে। আমরা আপলোড আইকনে ক্লিক করলাম। দেখি আমাদের প্রোফাইল পিকচার কোথায় রয়েছে। ডেস্কটপে প্রোফাইল পিকচার, আমাদের প্রোফাইল পিকচার দেখুন, আমি এই প্রোফাইল পিকচারটা দিয়ে দিচ্ছি, ডান করে দিলাম। দেখুন, আমাদের প্রোফাইল পিকচারটা সেট হয়ে গেল। আমাদের চ্যানেলের নাম ছিল নলেজ অর অরবিট। এখানে হ্যান্ডেলটাও শো করছে চ্যানেলের। এবার হলো ডেসক্রিপশন চ্যানেলের। আমরা ডেসক্রিপশনটাও আগে আমাদের রেডি করে রাখতে হবে। আমি চ্যাটজিপিটির সাহায্যে ডেসক্রিপশনটা রেডি করে রেখেছি। কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে ডেসক্রিপশনে আমি পেস্ট করে দিলাম। দেখুন, আমাদের ব্যানার দেওয়া হলো, প্রোফাইল পিকচার দেওয়া হলো, ডেসক্রিপশন দেওয়া হলো, চ্যানেল ইউআরএল আমাদের জেনারেট হয়ে গেছে। অ্যাড লিঙ্ক, আমরা চাইলে এখানে কিছু লিঙ্ক দিতে পারি। লিঙ্ক বলতে কি বোঝাচ্ছি আমরা, যেমন আমাদের ফেসবুক রয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে। এখানে আমরা লিখব ফেসবুক আর এখানে দিব ইউআরএল। ঠিক আছে, আমরা এভাবে আমাদের অনেকগুলি আমরা চাইলে সোশ্যাল মিডিয়া দিতে পারি। পিন্টারেস্ট, লিঙ্কডইন, বিভিন্ন ভাবে ফেসবুক, এগুলি আমরা দিতে পারি। এখন আমরা দিচ্ছি না। পরে আমাদের ইমেল অ্যাড্রেস, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো ইমেল অ্যাড্রেসটা আমরা এখন একটা দিয়ে দিচ্ছি। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এখন আমি আমার জিমেলটা দিয়ে দিলাম। পরবর্তীতে হলো ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক মানে হলো, আমি এখানে এমন একটা ছবি বা কোনো কিছু দিলে এটা আমার পুরো ভিডিওতে শো করবে। সো ভিডিও, আমি যদি এখানে একটা ফর এক্সাম্পল একটা কোনো ছবি বা আমার ইমেজ দিয়ে দিই, তাহলে সে পুরো ভিডিওতে এটা শো করবে। সো আমি এটা দিলাম না, না দিয়ে আমরা এখন পাবলিশ করে দিচ্ছি। আচ্ছা, এটা আপলোড দিতে হবে, না হলে ক্লিক নিচ্ছে না। আমরা আপলোড দিচ্ছি ভিডিও মার্ক, ফর এক্সাম্পল এই ছবিটা দিচ্ছি। এই ছবিটা দিয়ে আমি ওয়াটারমার্কটা দিলাম, পাবলিশ নিচ্ছে না, তার মানে এখনো কোনোটা মিসিং আছে।
এখানে এন্টায়ার ভিডিও নিচ্ছে না। দেখুন আমাদের আর কি লিঙ্ক বাকি আছে, এই লিঙ্কটা বাকি আছে। তাহলে এইখানে আমাদের একটা ফেসবুকের আমার একটা লিঙ্ক নিয়ে আসি আমরা। ফর এক্সাম্পল আমরা ফেসবুকটা নিয়ে আসলাম, ফেসবুকে নিয়ে এসে লিঙ্কটা আমাদের দরকার। এই লিঙ্কটা কপি করলাম, লিঙ্কটা কপি করে আমরা এই ইউআরএল এর জায়গায় দিয়ে দিলাম এবং এখানে আমরা লিখলাম ফেসবুক। ফেসবুক দেখুন এখন পাবলিশ হয়ে গেছে, আমরা পাবলিশ দিয়ে দিলাম, আমরা পাবলিশ দিয়ে দিলাম। দেখুন পরবর্তী আমরা যদি একটু রিফ্রেশ করি, আমরা যদি একটু রিফ্রেশ করি, আমরা আমাদের ইওর চ্যানেল, দেখুন আমাদের চ্যানেলে যদি যাই, গো টু চ্যানেল, আমরা চ্যানেলে যাচ্ছি। দেখুন এখানে একটু পরিবর্তন হয়েছে। কি কি পরিবর্তন হয়েছে একটু সময় নেবে। আমাদের কি কি পরিবর্তন হয়েছে, আমরা আবারও কাস্টমাইজে যাচ্ছি। দেখুন এখানে আমাদের ব্যানারটা নিয়ে নিয়েছে, প্রোফাইল পিকচার নিয়েছে, বেশ কিছু তথ্য, ডেসক্রিপশনটা নিয়েছে, চ্যানেল ইউআরএল নিয়েছে, ফেসবুকটা নিয়েছে, বেশ কিছু ভিডিও ওয়াটারমার্কটা নিয়েছে। এইবার আমাদের কাজ হলো আমরা সেটিং এ যাব। আমরা সেটিং এ যাব, সেটিং এ গেলে আমাদের বেশ কিছু কাস্টমাইজের টুল পাবো আমরা। প্রথমে আমাদের জেনারেল টুলের মধ্যে আছে, দেখেন কারেন্সিটা। কারেন্সিটা আমাদের অবশ্যই ইউএসডি রাখতে হবে, ইউএস ডলারই রাখতে হবে। তারপরে ধরেন এটা এটা ডিফল্ট আছে। চ্যানেল, তারপরে চ্যানেল থেকে কি করতে হবে, আমাদের চ্যানেলের তিনটা ফাংশন: বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, ফিচার, এলিজিবিলিটি। সো আমরা এখানে কান্ট্রি অফ রেসিডেন্স এটা আগে সিলেক্ট করব। আমরা যেহেতু বাংলাদেশ থেকে আমরা চ্যানেলটা ওপেন করছি, এখানে বাংলাদেশের চ্যানেলটা, বাংলাদেশের নামটা দিয়ে দিলাম। এখানে চ্যানেল কিওয়ার্ড, চ্যানেল কিওয়ার্ড হচ্ছে কি, আমাদের চ্যানেলের নাম কি, নলেজ অরবিট, নলেজ অরবিট। সো আমরা একটা দিয়ে দিলাম, আরো আমরা দিতে পারবো চাইলে। সেভ দিয়ে দিলাম, আবার সেটিং এ যাব আমরা। সেটিং এ যে চ্যানেল থেকে অ্যাডভান্স সেটিং এ আমরা যাচ্ছি। এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, অ্যাডভান্স সেটিং এর এটা। এখানে লক্ষ্য করুন, অ্যাডভান্স সেটিং এর সময় আমরা ভিডিওটা কাদের জন্য তৈরি, কিডস অথবা সব শ্রেণীর মানুষই, না অ্যাডাল্টদের জন্য? যদি কিডস এর হয় আমরা লিখবো ইয়েস, সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। যদি হয় কিডস যদি না হয় তাহলে নো লিখবো। আর যদি বিভিন্ন টাইপের মানুষের জন্য হয়, তখন আমরা প্রত্যেকটা ভিডিওর পরে এটা রিভিউ করবো সেটিংটা। তো আমরা লিখলাম নো, দিস সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এটা দিয়ে পরবর্তীতে আর কি কি আছে দেখুন। পরবর্তীতে এগুলি আমাদের লাগবে না, এগুলি যেভাবে আছে সেগুলি রেখেই আমাদের সেভ দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম, আবারও আমরা সেটিং এ যাচ্ছি। সেটিং থেকে আমাদের চলে যাচ্ছে আমাদের চ্যানেলের ফিচার এলিজিবিলিটি থেকে। এখানে দেখুন তিনটা অপশনের ভিতরে একটা অপশন এনেবল দেওয়া আছে। এই অপশনের ভিতরে কি আছে, ভিডিও আপলোড, ভিডিওস, ক্রিয়েট প্লেলিস্ট, অ্যাড কোলাবোরেটরস, নিউ ভিডিও প্লেলিস্ট। তারপর ২ নম্বর দেখুন ইন্টারমিডিয়েট ফিচার্স, আমরা এটা কিন্তু ইনঅ্যাক্টিভ আছে। আমাদের এখানে অ্যাক্টিভ করলে কি করতে পারবো আমরা, ১৫ মিনিটস ভিডিওগুলি আমরা করতে পারবো, থাম্বনেল ব্যবহার করতে পারবো, লাইভ স্ট্রিম করতে পারবো। আমরা অ্যাক্টিভ করলাম এটা। দেখুন অ্যাক্টিভ করলে এখানে আমাদের ফোন ভেরিফাই চাচ্ছে, আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিই ভেরিফাইং এর জন্য।
চলুন দেখি আমরা বাংলাদেশে থাকবে কোড। এখানে আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিই 01605 দেখুন 01605669694। দেখুন আমরা নাম্বারটা দিয়ে দিলাম। এখন এই নাম্বারের অধীনে আমাদের এই নাম্বারের কাছে একটা আমাদের চলে আসবে হলো কোড চলে আসবে। দেখে আসি আমাদের কোডটা এসেছে কিনা। সিক্স ডিজিটের কোড এখনো আসে নাই, তার মানে আমাদের নাম্বারটা কি ভুল হয়েছিল। 016056676 হবে এটা। 06056667694। দেখুন এইবার চলে আসবে। হ্যাঁ, এবার চলে এসেছে 70 98 87। তাহলে আমাদের 70 98 87। এবার আমরা সাবমিট দিয়ে দিলাম। দেখুন আমাদের ফোন নাম্বারটা ভেরিফাইড হয়ে গেছে। ফোন নাম্বারটা ভেরিফাইড হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী কাজ হলো তাহলে ফিচার্স এলিজিবিলিটিতে 2 নম্বর কাজ আমাদের শেষ। আর 3 নম্বরে কিছু ফাংশন রয়েছে, এগুলি আমাদের এটাও ভেরিফিকেশন, কারণ এটা না হলে পরে আমাদের মনিটাইজেশনের সমস্যা হবে, মনিটাইজেশনের প্রবলেম হবে। এই জন্য এটা ভেরিফাই করে নিতে হবে। কিন্তু এই ভেরিফাই গুলি আমরা যদি ভিডিও চালাতে থাকি এমন সময় আছে যে একাই হয়ে যেতে পারে। তো পরবর্তীতে আমরা যাবো আপলোড ডিফল্টে। আপলোড ডিফল্টে প্রথমে একটা টাইটেল চাচ্ছে। সো টাইটেলটাও আমরা করে নিতে পারি। টাইটেলটা আমরা চ্যাট জিপিটির সাহায্যে নিয়ে নিছি। টাইটেলটা লক্ষ্য করুন, আমি এখান থেকে কপি করে নিছি চ্যাট জিপিটির সাহায্যে। এটা হলো টাইটেল। টাইটেলটা আমরা করে নিলাম। এবার বলতেছে ডেসক্রিপশন। এটা হলো ভিডিও সম্পর্কে ডেসক্রিপশন। তারপরে লক্ষ্য করুন ভিজিবিলিটি পাবলিকই থাকবে। তারপরে আসুন ট্যাগ। ট্যাগ আমরা দিয়ে দিব বেশ কিছু ভিডিও সম্পর্কে যে আমাদের ট্যাগ। আপাতত আমরা চ্যানেলের নামটা দিচ্ছি, ট্যাগটা নিচ্ছে না, আমরা সেভ করি। আপাতত সেভ দিলাম। আবারও আমরা সেটিং এ চলে আসব। আমাদের পারমিশনে লক্ষ্য করুন, পারমিশনের কাজটা হলো যদি আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস কাউকে দিতে হয় বা কারো কাছ থেকে নিতে হয়, আমাদের এই পারমিশন অপশনটা থেকে কাজটা করতে হয়। সো এই চ্যানেলটা যেমন আমি এখানে যদি কাউকে পারমিশন দিতে চাই, ইনভাইট ক্লিক করলে তার জিমেইল এবং অ্যাক্সেস টাইপ কোন টাইপের অ্যাক্সেস হবে। এখানে কয়েক ধরনের অ্যাক্সেস আছে, ম্যানেজার অ্যাক্সেস, এডিটর অ্যাক্সেস, তারপরে লিমিটেড এডিটর অ্যাক্সেস, তারপরে সাবটাইটেল এডিটর অ্যাক্সেস, ভিউয়ার এডিটর অ্যাক্সেস, ভিউয়ার লিমিটেড। এই নানান ক্যাটাগরি আছে আসলে অ্যাক্সেসের। আমরা সেভাবে সিলেক্ট করে দিই। ফর এক্সাম্পল আমরা তো ম্যানেজার অ্যাক্সেস দিই, তাহলে দিয়ে এখানে জিমেল দিয়ে দিলে, ডান দিয়ে দিলে সে একটা নোটিফিকেশন পেয়ে যাবে। অ্যাপ্রুভ করলেই মোটামুটি সে একটা অ্যাক্সেস পেয়ে যাবে এই চ্যানেলে। তো এই ছিল আজকের আলোচনা। আমাদের পরবর্তী কাজগুলি এসইও করা, ইউটিউব চ্যানেল কিভাবে এসইও করতে হয়, ভিডিওগুলি কিভাবে এসইও করতে হয় পরবর্তী ক্লাসে আমরা দেখাবো। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালাম।